বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখানে লক্ষ্মীপুর জেলা শাখা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে একটা সাধারণ সভা অনুষ্ঠিত করছি। এই সভাতে আমরা একটা সুদূর প্রয়াসী সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে সর্বপ্রথম জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় পর্যায় থেকে একটা কমিটি লক্ষ্মীপুর জেলার জন্য অনুমোদন করা হয়েছে এবং এই অনুমোদনের পরেই আর একটা সুদূর প্রয়াসী সিদ্ধান্ত, সেটা হচ্ছে এই জেলা শাখার উদ্যোগে একটা সঞ্চয় হিসাব মানে একটা অ্যাকাউন্ট খুলতেছি আমরা, যে অ্যাকাউন্টে আমরা এই দৃষ্টি প্রতিবন্ধী সংস্থাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী আছে লক্ষ্মীপুর জেলা, বিশেষ করে ইনশাআল্লাহ রামগঞ্জের আশেপাশে এমন অবস্থানায় আমরা সকলের জন্য সর্ব জায়গা থেকে সর্বমহল থেকে যত রকমের অনুদান দান যেরকমভাবে আমরা পাবো, সহযোগিতা নিব, সব এই সঞ্চয় হিসেবে এই সঞ্চয় খাতার অ্যাকাউন্টে জমা হবে এবং পরবর্তীতে আমরা এই টাকাগুলা আমাদের এই সংস্থার আয়তায় যতজন আসবে সকলের কল্যাণে, সকলের পুনর্বাসনের কল্যাণে এবং সকলের প্রয়োজন এখান থেকে খরচ করা হবে ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের সবাই সকলের জায়গা থেকে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, ইনশাআল্লাহ আমরা আমাদের হিসাব, সঞ্চয় হিসাব আমাদের ফেসবুকে আমাদের যে একটা পেজ বা গ্রুপ খোলা হবে ওইখানে আমরা দিয়ে দিব। পাশাপাশি একটু দেখান, ওনারা দেখান, এই যে এখানে আপাতত কমিটির একাংশ আছে, দুজন মিসিং আছে। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো যে এই লক্ষ্মীপুর জেলায় যত অন্ধ আছে সকলকেই একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদা চেষ্টা করবো, যেটা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা কেন্দ্রীয় পর্যায় থেকে করে থাকে। ওনারা যেসব এর মধ্যে মূল বিষয় থাকে যে ভিক্ষাবৃত্তি, আমরা চাইতেছি যারা ভিক্ষাবৃত্তি থেকে ওনাদেরকে সরে নিয়ে আসি, ওনাদেরকে একটা কর্মসংস্থান, যে যেটাতে দক্ষ, যে যার প্রতিভা আছে যেটা আমরা ওই প্রতিভার সামনে নিয়ে আসবো এবং ওই প্রতিভার আলোকে তাকে ওই জায়গাতে আমরা পুনর্বাসন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আপনাদের সকলের কাছে হ্যাঁ, এরপরে এরা যদি কেউ যদি মৃত্যুবরণ করে বা কোনো জায়গায় কোনো একটা সমস্যায় পড়ে, ওই সমস্যাটা তাদের যে কোনো রকম সহযোগিতা যদি প্রয়োজন হয়, মৃত্যুবরণ করলেও মৃত্যুর যে যত যাবতীয় খরচ আছে দাফন কাপড় থেকে শুরু করি এই সংস্থা থেকে সব বহন করা হবে ইনশাআল্লাহ। এই জন্য আসলে দেখা যাচ্ছে এখানে আয়ের তো এমন কিছু না, আমরা যে এই ব্যাংক খোলা মানিয়ে যে এখানে শুধু টাকা অটো চলে আসবে এরকম না। এই টাকাই হচ্ছে আমাদের যারা আশেপাশে প্রভাবশালী ব্যক্তিবর্গ আছেন, টাকা পয়সাওয়ালা আছেন, তারাই হচ্ছে এখানে এই সঞ্চয় খাতাটা আমরা দিয়ে রাখবো। আপনি চাইলে নাম বললেও এই সঞ্চয় খাতার মধ্যে কিছু হিসাব অ্যাকাউন্টে কিছু টাকা দিতে পারেন, অথবা নাম না বলেও দিতে পারেন। আমরা অ্যাকাউন্ট দিয়ে দেবো ওপেন, এখানে কার কার নামে আছে সব কিছু আমরা দিয়ে দিব। তো সকলের কাছে আমরা সহজে আশা করবো যেন এই অন্ধদেরকে নিয়ে, চাইলে তো এই অন্ধ আমি হইতে পারতাম বা আমার পরিবারও কেউ হইতে পারতো, যেহেতু আল্লাহ আমাদেরকে এইসব বিপদ আপদ থেকে রক্ষা করছে, ওনারা আল্লাহ ওনাদেরকে দিছে, তাই বলে আমরা ওদেরকে অবহেলার চোখে না দেখি, ওদেরকে আমাদের নিজেদের আপন কেউ চিন্তা করে আমরা ওনাদের জন্য কিছু করার চেষ্টা করবো। যে জায়গা থেকে আমরা অনেকে সাদাকা দিয়ে থাকি, তারপর জাকাত দিয়ে থাকি, বিভিন্ন রকম খাতে আমরা সহযোগিতা করি, কিন্তু সকল প্রাপ্য লোকের থেকে আমি মনে করি যে ওনারাই সবচেয়ে বড় প্রাপ্য লোক। কারণ হচ্ছে ওনারা তো যদি কেউ গরিব হয়ে থাকে, তার চোখ আছে হাত পা আছে ভালো, ওরা কিছু করে থাকে, ওনাদের হাত পা যতই ভালো থাকুক, যার চোখ নাই সে হাত পা ভালো থাকবে বা কি করবে। তো আমরা বলবো যে ওনাদেরকে পুনর্বাসন করার জন্য যতটা সহযোগিতা প্রয়োজন এলাকার সকল মানুষের প্রতি এবং লক্ষ্মীপুর জেলার প্রশাসন থেকে শুরু করে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমরা একটা জায়গাও চাইছি লক্ষ্মীপুর জেলাতে, এই দক্ষিণ পানিয়ালা কেন্দ্রিকে 2 নম্বর ইউনিয়নের এরকম একটা জায়গায় আমরা চাইছিলাম সরকারি জায়গা থেকে। যদি আপনাদের সকলে যদি সহযোগিতা করেন এবং আল্লাহ যেন কবুল করে আমরা এই জায়গাটা পাই, একটা অফিস হয়ে গেলে ওনাদের জন্য আরও ভালো কিছু করতে পারবো আমরা, এই আশা ব্যক্ত করি। আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য আপনাদের এই লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি জনাব ফয়সাল আহমেদকে অনুরোধ করছি ঘোষণা করে ওনার মূল্যবান বক্তব্য প্রকাশ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার লক্ষ্মীপুর জেলায় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা লক্ষ্মীপুর জেলা শাখা, আমি মনে করি আমার লক্ষ্মীপুর জেলার ভিতরে যত দৃষ্টি প্রতিবন্ধী ভাই এবং বোন আছে সবাই আমার অংশ, আমার দেহের অংশ। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের হারুন রশিদ ভাই সহ বলছেন আমাকে যে ফয়সাল থেকে কমিটি করা দরকার, এভাবে সহযোগিতা করা চাই। ইনশাল্লাহ আমাকে ওনারা বলছে, বলার পরে দিয়ে আমি সবার বাইরে দাঁড়ারে গেছি, কমিটি গঠন করছি। আলহামদুলিল্লাহ আমার সকলেই, আমার দৃষ্টিপ্রতিবন্ধী ভাই এবং বোনেরা আমার সকলে আমার কাছে ইনশাল্লাহ বিশ্বাস করে
আমাকে ওনারা সহযোগিতার হাত বাড়িয়েছে এবং ওনাদের যত কিছু আছে আইডির ফটোকপি, ছবি, মোবাইল নাম্বার আমি চাইছি, আমার কাছে দিছে। আলহামদুলিল্লাহ, আমি সবার কাছে এক কথাই বলবো, আমার লক্ষ্মীপুর জেলায় জেলা প্রশাসক সহ সকল ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে একটাই চাওয়া পাওয়া, আমার লক্ষ্মীপুর জেলার ভিতরে যত দৃষ্টি প্রতিবন্ধী ভাই এবং বোনেরা আছে, আমি ওনাদের জন্য আপনাদের কাছে সহযোগিতা কামনা করি। আমাদের শাকিল ভাই কোষাধ্যক্ষ উনি বক্তব্য দিচ্ছেন, আলহামদুলিল্লাহ ওনার বক্তব্যের পরে বক্তব্য হয় না, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আপনাদের কাছে সহযোগিতা চাইতেছি, আপনারা আপনাদের যারা শিক্ষার্থী আছেন, বড় লোক আছেন, যারা অনেক ক্ষেত্রে অনেক সহযোগিতা করেন, আমি বলবো যে আপনারা আমাদের সংস্থাকে সহযোগিতার হাত বাড়াইয়া দেন, আমাদের পাশে দাঁড়ান, দৃষ্টি প্রতিবন্ধী যারা আছে ওনাদের পাশে দাঁড়ান, ওনাদেরকে আপনাদের বুকে টানিয়ে নেন, ওনাদেরকে আপনাদের সহযোগিতার হাত বাড়াইয়া দিয়ে বুকে টানিয়ে নেবেন। যদি পারেন সহযোগিতা করবেন, না পারলে ওনাদেরকে ভিন্ন চোখে দেখবেন না। একটা আমার বক্তব্য। আলহামদুলিল্লাহ, মেহরবানি, সবাই দোয়া করবেন আমাদের সংগঠন যেন, সংস্থা যেন আরো আগে যেতে পারে। আমরা যেন সমাজের বোঝা হয়ে না থাকি, আমার দৃষ্টি প্রতিবন্ধী যেন আমরা যেন সমাজের বোঝা হয়ে না থাকি, আমরা যেন কর্ম করে খাইতে পারি, আমরা যেন হাত পাতা থেকে বিরত থাকতে পারি। এই আমরা মনে করেন সবার কাছে দান সহযোগিতা চাই। আমি অন্ধ সকল ভাই বোনদের জন্য, আমি সহ সকলের জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। এরপর যে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।